আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন পুরাতন বিল্ডিং মালিকদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ছাদের উপরে টালির ছাদ অর্থাৎ টালির ছাদ দিয়ে যারা এটা ঘর করেন বা বিল্ডিং করতে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এ পর্যায়ে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে সিলেট শাহপরান মাজার গেটের সামনে হোটেল আলমাসের ছাদ থেকে আপনাদের স্বাগতম। আমি আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বৃষ্টির দিনে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ ভিজা থাকে এবং শ্যাওলা পড়ে বা ওয়াল ভিজা থাকে, শ্যাওলা পড়ে এবং ছাদ দিয়ে পানি পড়ে, সেটা থেকে সমাধান কিভাবে করবেন এবং স্কোয়ার ফিটে কত টাকা খরচ হবে, কিভাবে করবেন সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো দর্শকবৃন্দ, এটা যদি আপনারা জানতে চান বা খরচ সম্পর্কে বুঝতে চান এবং কাজটা টোটালি দেখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। এবং আমাদের এই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা দেখছেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজির অ্যাক্রিলিক কোটিং অর্থাৎ রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে পেইন্ট, যেটা সিমেন্টেশন ওয়াটারপ্রুফিং। আমি এই ছাদের ভিডিও, এটা টালিঘরের, এই টালিঘরের এটা একটা ডুপ্লেক্স বাড়ির ছাদ। তো এটা টালি দিয়ে যেহেতু করা, তো এটা দিয়ে আমি ইতিপূর্বে আপনাদের এই বিল্ডিংয়ের ভিডিও দেখিয়েছি। তো এ পর্যায়ে আমরা এটার পার্ট 2-তে আসছি আর কি। পার্ট 2-তে এসে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এই ছাদকে ওয়াটারপ্রুফিং করা হয় এবং ওয়াটারপ্রুফিং করার পর আমরা এই যে দেখছেন যে কিছু কিছু জায়গায় ফাটল আছে এবং যে সমস্ত জায়গা দিয়ে পানি পড়ে, এই যে দেখেন গ্যাপগুলো আছে, এইগুলো দিয়ে এখান দিয়ে যিনি পানি পড়ে, এখান দিয়ে পানি পড়ে আমরা যে কেমিক্যালটা দিচ্ছি, এটা যে সূক্ষ্ম ছিদ্র আছে, সূক্ষ্ম ছিদ্র বা ফাটল থাকে, এই ফাটল সূক্ষ্ম ছিদ্র দিয়ে এই কেমিক্যালগুলো যখন প্রবেশ করবে, প্রবেশ করার পরে একদম নিচ থেকে আপনার ছাদের ফাটল এবং সূক্ষ্ম ছিদ্রগুলো যখন বন্ধ হয়ে আসবে, হেয়ার ক্র্যাকগুলো যখন বন্ধ হয়ে আসবে, তখন অটোমেটিকলি আপনার ছাদ দিয়ে পানি স্যুপ করা বন্ধ হয়ে যাবে। এবং এর পরবর্তীতেও আমরা এটাকে প্রোটেকশান দেওয়ার জন্য এরপরে কিন্তু আরও 4 থেকে 5টা লেয়ার ব্যবহার করব। তো সেটা দেখতে হলে অবশ্যই আপনাদের বিনীতভাবে আহ্বান জানাচ্ছি এই কাজটি আপনারা সম্পূর্ণ দেখবেন, কেননা এটা দেখলে আপনাদের এই কাজের প্রতি ধারণা চলে আসবে। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে ছাদের উপরে আপনারা পেইন্ট দেন, রং দেন, কিন্তু এটা রং না। আমি বরাবরই আপনাদেরকে বলি যে এটা রং না, এটা অ্যাক্রিলিক পেইন্ট অর্থাৎ রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে 100% ওয়াটারপ্রুফিং, ড্যাম প্রুফিং, হিট প্রুফিং। তো আমরা এই ওয়াটারপ্রুফিংটা 100% ওয়াটারপ্রুফিং কি এটা কখন হয়, এই দেখেন আমরা এটা 9 লেয়ারে কাজ করি। তো 9 লেয়ারের মাঝে এটা হলো আমাদের ফার্স্ট লেয়ার। এই ফার্স্ট লেয়ারের আমরা যে মেমব্রেন দিয়ে কাজ করতেছি, এটা ওয়াটারপ্রুফিং যেটা করছি, এই ওয়াটারপ্রুফিং করার পরেও যদি এই অবস্থাতেও ছাদটা রেখে দেই, তারপরেও 10 বছর চলে যাবে। তো এর পরবর্তীতেও আমরা আরও কয়েকটা কোট ব্যবহার করব। আর এটা থেকে আপনারা দেখছেন এই কোটটা আমরা ব্রাশ দিয়ে ব্যবহার করি এই জন্য যেন আপনার প্রত্যেকটা সূক্ষ্ম ছিদ্রতে এবং যে ফাটলগুলো থাকে সেই ফাটলগুলো দিয়ে যেন একদম ভিতর পর্যন্ত, হেয়ার ক্র্যাক পর্যন্ত এই কেমিক্যালগুলো পৌঁছে যায়। এবং আপনারা দেখছেন যে আমাদের কোথাও ওই গ্যাপটা থাকে না, এই গ্যাপটা থাকে না। এবং আমরা উপরের আগে যে ভিডিওটা দেখেছি সেটা কিন্তু আমাদের বড় ছাদটা, বড় যে টালির ছাদটা আছে সেটা, এবং এটা কিন্তু পাশের যে একটা ছাদ আছে সেটা। দর্শক, এর মাঝে আরেকটি কথা বলে যাই, এই হোটেলটি আমার মনে হয় সিলেটের মধ্যে খুব ঐতিহ্যবাহী এবং এর সামনে এত সুন্দর জায়গা আছে, যেটা আমি আপনাদের এই ভিডিওর লাস্টে টোটাল একটা ভিডিও করব যে হোটেল আলমাস সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ধারণা দিব এবং ভিতরে বাহিরে ছাদে এবং বাইরের যে গার্ডেনগুলো আছে টোটাল সম্পর্কে আমি আপনাদের বলবো। তো এত সুন্দর মনোরম পরিবেশের মাঝে এই হোটেলটা, আপনার ছাদটা যে ড্যামেজ হয়েছিল এবং সেটা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, সেটা এই পাশে যে ছাদটা দেখছেন সেটা আমার মনে হয় এটার থেকে অনেক কিছু বোঝা যায় যে এই ছাদটার অবস্থা কেমন ছিল এবং ভিতরে কি অবস্থা ছিল। তো এখন আমার মনে হয় যে
কাজ শুরু করার পরে যে বৃষ্টি বাদলগুলো শুরু হয়েছে, এই বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের এই বিল্ডিংয়ের ছাদ দিয়ে কিন্তু এক ফোঁটা পানিও চুপ করে নেই। এবং পরবর্তীতে যে জিনিসটা যেটা দেখছেন ছাদে, যে ছোট যে ছাদটা, ছোট যে ঘরটা দেখছেন টালির ঘর, এই টালি ঘরটাতে কিন্তু এটা আমাদের সুন্দর করে দেখেন কত সুন্দরভাবে ব্রাশটা দেওয়া হচ্ছে এবং এর যে কেমিক্যালগুলো আছে সুন্দরভাবে যেন একদম হেয়ার ক্যাক পর্যন্ত পুষে যায়, ফাটলগুলো বন্ধ হয়ে যায়। তো এইগুলো কিন্তু ফাটলগুলো বন্ধ করার পরেও আমরা যে ফাটলগুলো থাকবে ওই ফাটলগুলোতে কিন্তু আমরা জয়েন্ট পিলার দিয়ে আবার আটকাই দেবো। জয়েন্ট পিলারটা হলো একটা কাঁচা কেমিক্যাল, এটা সিলিকন, এগুলো কিন্তু অত্যন্ত ফ্লেক্সিবল, অর্থাৎ আমরা যেখান দিয়ে জয়েন্ট দিব এই জয়েন্টের এখান দিয়ে যতই ভূমিকম্প হোক আর আপনি যতই এটার উপরে হাতুড় দিয়ে বাইরে আন, এটা কিন্তু আর ফাটবে না, কারণ এটা অত্যন্ত ফ্লেক্সিবল। এই ফ্লেক্সিবল এটা টানলে ছিঁড়বে না, এটা কিন্তু বলবে। যে কারণে যদি এর পরবর্তীতে ফেটে যায় কোথাও, সেটা মিনিমাম 1/2 ইঞ্চি পর্যন্ত এটা ফ্লেক্সিবল হবে। ফ্লেক্সিবল হওয়ার কারণেই এই কাজগুলোর চাহিদা অনেক বেশি, কেননা বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতেই এখন আপনার অতিরিক্ত মাত্রায় ভূমিকম্প হয় এবং দেখা যায় যে অনেক বিল্ডিংয়ের ছাদে বা ওয়ালে মুহূর্তের মধ্যে ক্র্যাক চলে আসে। তো আমাদের এই কাজটা আপনার ক্র্যাক হওয়া থেকে বিরত রাখবে, ক্র্যাক হওয়া থেকে বাধা সৃষ্টি করবে এবং এটা 1/2 ইঞ্চি পর্যন্ত ফ্লেক্সিবল হবে। তো আমরা সারা বাংলাদেশেই, আমি আপনাদের আরেকটি কথা বলে রাখি যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কিন্তু সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে। আপনারা যে কোনো বিল্ডিংয়ের আপনার ছাদে জলছাদ করবেন বা নতুন বিল্ডিংয়ের ছাদ দিয়ে জলছাদ করার জন্য এবং পুরাতন বিল্ডিংয়ের ছাদ দিয়ে যদি পানি পড়ে বা আপনার কোনো ছাদের জলছাদ করেছেন, জলছাদ অর্থাৎ সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেছেন বা ছাদে টাইলস করেছেন এবং চুন সুরকি দিয়ে টাইলস করেছেন, আপনার কংকর দিয়ে ঢালাই করেছেন, সেইগুলো ফেটে বা সেগুলো থাকা অবস্থায় যদি কোনো ছাদ দিয়ে পানি পড়ে বা ওয়াল ড্যামেজ হয়ে যায়, রুম ভিজা স্যাঁতসেঁতে থাকে, ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকে, আপনার রুম ছাদের বা ওয়ালের রঙগুলা ফুলে যায়, ভ্যাপসা গন্ধ বেরোয়, সেই সমস্ত বিল্ডিংগুলোতে কিন্তু আপনি যতই রং করেন বা যতই আপনি ভালো করার চেষ্টা করেন, এটা অন্য কেমিক্যাল দিয়ে কিন্তু এটা ভালো হবে না, কেমিক্যাল দিয়ে ভালো হবে না। বা ওই সমস্ত যে সমস্ত পানি পড়া যে বিল্ডিংগুলো আছে, সেই বিল্ডিংয়ের ছাদ দিয়ে যদি ছাদে পানি পড়লে আপনার সেখান দিয়ে দেখা যাচ্ছে যে ওইটাকে প্রোটেকশান দেওয়ার জন্য যদি উপর দিয়ে আবার ঢালাই করলে কিন্তু ওটা টেকসই হবে না, ওটা শুকানোর পরে আবার ওইখান দিয়ে পানি পড়বে। তো আপনার জন্য একটা মাত্র সমাধান, সেটা হলো এই রাবার কোটিং, যেটা 1/2 ইঞ্চি পর্যন্ত ফ্লেক্সিবল হয় এবং আমরা টোটালি এটা 9টা লেয়ারে করে থাকি। আর এটার সুবিধা হলো এটা 100% ওয়াটার প্রুফিং, অর্থাৎ এইটা করার পরে মিনিমাম 20 বছর আপনার বিল্ডিংয়ের ছাদে এক ফোঁটা পানি চুপ করবে না, আপনার ছাদ বা ওয়াল কোথাও ভিজা স্যাঁতসেঁতে থাকবে না এবং এখানে আমরা ড্যাম্প-প্রুফ কেমিক্যাল মিক্সড করে দেওয়ার কারণে ছাদের কোথাও ড্যামেজ হবে না, পানি যখন চুপ করবে না তখন কোথাও ড্যামেজ হবে না। এবং এইটাতে আরেকটা সুবিধা হলো আপনারা যারা অতিরিক্ত গরমের জন্য টপ ফ্লোরে যারা থাকেন বা একতলা, দ্বিতলা বা 3তলা বিশিষ্ট ভবন বা বহুতল বিশিষ্ট ভবনের যারা টপ ফ্লোরে থাকেন, তারা অতিরিক্ত গরমের কারণে যারা অসহ্য যন্ত্রণায় থাকেন, ছেলে সন্তান নিয়ে বাইরে অবস্থান করতে হয়, তাদের জন্য কিন্তু এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এটা আমরা যখন ফাইনাল কোটটা দেই, যেমন এই যে আমাদের এর পরবর্তীতে ওয়াটার প্রুফিংয়ের পরবর্তীতে যে থার্ড কোটটা চলছে, এটা হলো ওই ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান এবং আমাদের হিট প্রুফিং বা ড্যাম প্রুফিং কিন্তু শুরু হয়ে গেছে। দেখছেন এটা কিন্তু আগেরটা দিয়েছি পাতলা এবং এইটা কিন্তু মোটা, মানে এটা ড্যাম প্রুফ আছে এবং হিট প্রুফ শুরু হয়ে গেছে অলরেডি। তো এটা করার উদ্দেশ্য হলো আপনাকে হিট প্রুফটা শুরু হয়ে গেছে এবং আমাদের যে কাজটার কথা আমি বলতেছিলাম যে হিট প্রুফিং, আমাদের এটা ফাইনাল কোটটা যখন হবে, আপনার সূর্যের আলো সামনে যদি আয়না ধরেন তাহলে দেখা যাবে যে ওই সূর্যের আলোটা ব্যাক করাই দিবে। ঠিক তেমনি আমাদের এই কাজটা করার পরে যদি এই কাজে ছাদের উপরে সূর্যের আলো পড়ার সাথে সাথে হিটকে ব্যাক করাই দিবে, রেজিস্ট্যান্স করে দিবে। রেজিস্ট্যান্স করে দেওয়ার কারণে এই ছাদটা গরম হবে না।
আর রুমের মধ্যে যে গরমটা লাগে সকালবেলা থেকে 10টা 11টা কি 12টা পর্যন্ত যখন আপনার ছাদটা গরম হয়, বিল্ডিংয়ের ছাদটা যখন গরম হয়, এই গরমটাই কিন্তু আপনার দুপুর পরের থেকে রুমের মধ্যে প্রতিফলিত হয়। তো আপনার ছাদই যদি গরম না হয় তাহলে নিশ্চিত আপনি ধরে রাখতে পারেন আপনার রুমের মধ্যে কখনো গরম হবে না। তবে আমরা সাধারণত বাংলাদেশের এই প্রথম কিন্তু ইঞ্জিনিয়ারিং টেকনোলজিই প্রথম যে বাংলাদেশে একমাত্র কোম্পানি যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি 10 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা রিডিউস করতে সক্ষম হয়েছেন। এছাড়া যত কোম্পানি আছে সবাই 4 থেকে 5 ডিগ্রির উপরে এখন পর্যন্ত রিডিউস করতে পারেনি। কেননা আমরা 9টা লেয়ারে করি এবং আমরা এটা পাবলিসিটির জন্য না, আমাদের মূলত হলো যে এটা সেবা হিসেবে আমরা এই বিষয়টা নিয়েছি, যে কারণে আমাদের সারা বাংলাদেশে 147টা টিম কাজ করে এবং অত্যন্ত সুনামের সহিত আমরা এই কাজটি করি এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় দীর্ঘ 9 বছর হলো আমাদের হাজারের উপরে প্রজেক্ট করা আছে। তো আপনারা অবশ্যই নতুন বিল্ডিং বা পুরাতন বিল্ডিংয়ের যে কোনো সমস্যার কারণে বা নতুন বিল্ডিংয়ে জলসাদ করার কারণে জন্য যারা এখন পর্যন্ত জলসাদ করেননি বা জলসাদ করতে চাচ্ছেন বা যাদের ছাদে পানি চুপ করে, পানি বেঁধে থাকে, ভিজা স্যাঁতসেঁতে থাকে, তারা অবশ্যই কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল 017122323213, 017137400034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে এবং ওয়েবসাইট আছে। সেখানে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, ফলো করুন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করুন। পরিশেষে আমি আপনাদের আরেকটি কথা বলছি, সেটা হলো বিনয়ের সহিত অনুরোধ করব, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে নেক্সট কোনো ছাদে, নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।